এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। অস্থিরতা ভর করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। যৌন হয়রানির অভিযোগ তদন্তের রিপোর্ট জমা পড়লেও প্রকাশ করেনি বিসিবি। ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছে, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। আইসিসির বাইরে গিয়ে বিদ্রোহী সংগঠন গড়ার হুঁশিয়ারি পাকিস্তানের, দাবি ভারতের কাছে জিম্মি ক্রিকেটের অভিভাবক সংস্থা। ভারতে পিএসএল এর সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে না গেলেও অংশ নেবে অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা। অনিশ্চয়তায় ঠেলতে চায় না বিওএ, সব টুর্নামেন্টে অংশ নেওয়ার আশাবাদ। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ইনফান্তিনো। নিষিদ্ধ রাশিয়াকে ফুটবলে ফেরাতে চান ফিফা সভাপতি, বিরোধিতা ইউক্রেনের। অস্থিরতা ভর করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। একের পর এক নেতিবাচক খবরে টালমাটাল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে নানা ইস্যুতে পরিচালকদের দূরত্বে পর এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি। অন্যদিকে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে রিপোর্ট জমা পড়লেও তা এখনও প্রকাশ করেনি বোর্ড। উল্টো হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রিটকারী আইনজীবীর। বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে। নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা, সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল। কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের। মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে, ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে। ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা, যেন একজন আরেকজনের চিরশত্রু। কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা, তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর, যেন যত দোষ নন্দ ঘোষ। গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘণ্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, সাংবাদিকরা সরেজমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা, কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে। এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি। ক্রিকেটের মানে মাঠের কে কোথায় যাবে আসবে, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? নিজেদের অক্ষমতা ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয়। এর আগেও পাপনের বোর্ডে হরহামেশাই ঘটতো এসব ঘটনা, কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে। সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? তাই তো প্রশ্ন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয়। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে। 2 দফা সময় বাড়িয়ে 31 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ। শেষে হাইকোর্টের রিট হলে তড়িঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির, যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়ে এই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক। তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে। বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা, ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপের জন্য প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আজ প্রথম দিনে অনুশীলন করেছে দুরন্ত একাদশ এবং
ধূমকেতু একাদশ। সকাল 10টা থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন শুরু করে আকবর আলীর দুরন্ত একাদশ। বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকারের অধীনে নেটে ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নাহিদ রানা থাকলেও বোলিং মার্কে খুব বেশি সময় দেননি এই পেসার। তার চেয়ে ক্যাচিং অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। অন্য পাশে হান্নান সরকারের সঙ্গে নিবিড়ভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে গেছেন আকবর আলী। বোলিংয়ে ব্যস্ত ছিলেন রিপন মণ্ডলরা। টানা 2 ঘন্টা অনুশীলন শেষে বাড়ির পথ ধরেন সবাই। পরে দুপুর 2:30টার দিকে আসা ধূমকেতু একাদশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে নেটে ঘাম ঝরান ক্রিকেটাররা। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকায় শুরুতে গা গরম করে নেন সবাই। এরপর শুরু হয় নেট অনুশীলন। বিশ্বকাপের পরিবর্তে এই টুর্নামেন্ট নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এক লাফে বোলারদের র্যাঙ্কিংয়ে 206 ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার। ক্যারিয়ার সেরা অবস্থানে আরেক ক্রিকেটার সোবহানা মুস্তারি। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দলের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটারদের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। 7 ম্যাচে 262 রান করা সোবহানা মুস্তারি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যক্তিগত নৈপুণ্যের কারণে র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে 36 নম্বরে এই ব্যাটার। বোলারদের তালিকায় মারুফার মতো উন্নতি হয়েছে নাহিদা আর স্বর্ণা আক্তারেরও। নাহিদা 28 নম্বরে আর স্বর্ণার অবস্থান 74-এ। এছাড়া 3 ধাপ এগিয়ে অধিনায়ক জ্যোতি আছেন 19তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই উইকেট কিপার ব্যাটারের অবস্থান সবচেয়ে এগিয়ে। আইসিসির বাইরে গিয়ে বিদ্রোহী সংগঠন গড়ার হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের। বললেন, ভারতের কাছে জিম্মি হয়ে আছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিসিআইয়ের মন রাখতে ব্যস্ত থাকে আইসিসি। টুইট বার্তায় ক্রিকেটীয় স্পিরিট রক্ষার আলাদা সংগঠন প্রয়োজন বলে জানান তিনি। এদিকে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের সম্প্রচার সত্ত্ব ভারতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে লাহোরে 3 ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে মেন ইন গ্রিন। তবে সিরিজ জয়েও স্বস্তিতে নেই দেশটির ক্রিকেটাররা। বাংলাদেশকে সমর্থন দিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ বয়কট করেছে পিসিবি। এ ঘটনার পর থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো লাভা উদ্গীরণ হচ্ছে দুদেশের সম্পর্কে। গত 3 জানুয়ারি মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরদিনই ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। তবে ভারতে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এমন কোনো বিষয় খুঁজে না পাওয়ায় বাংলাদেশের দাবি নাকচ করে দেয় আইসিসি। বিসিবিকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পিসিবি। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে প্রায় 6,000 কোটি টাকা ক্ষতি হবে আইসিসির। তাই পিসিবিকে আইসিসি নমনীয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বলেও খবর প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম। তবে নমনীয় হওয়া তো দূরে থাক, উল্টো নতুন সুর পাকিস্তানের। ভারতের স্বার্থ সবসময় বড় করে দেখে আইসিসি। বিসিসিআই এর স্বার্থের জন্য সবকিছু মেনে নিতে প্রস্তুত থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই এবার আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তার দাবি, ভারতের কাছে জিম্মি আইসিসি। এক টুইট বার্তায় তিনি জানান, ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন। আমি মনে করি ক্রিকেটের জন্য নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে আইসিসি। এদিকে দুদেশের বৈরী সম্পর্কের কারণে ভারতে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর সবশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছিল সনি স্পোর্টস ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। আগামী আসর থেকে ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি রাখবে না বলে জানিয়েছে পিসিবি। গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মৌসুমের মাঝপথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতের এ 2 প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসএল এর পুরনো ভিডিওগুলো মুছে ফেলেছিল ফ্যানকোড। নতুন করে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় এবার পিএসএল ভারতে সম্প্রচার না করারই সিদ্ধান্ত নিয়ে নিল পিসিবি। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খাবে পাকিস্তান। পূর্ণ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রান রেটে
বড় বোনাস পাবে প্রতিপক্ষ, যে কারণে বাকি ম্যাচগুলো জিতলেও পরের রাউন্ডে যেতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে পাকিস্তানকে। আশঙ্কা আছে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে শাস্তি পাওয়ারও। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লড়াইয়ে অন্য কোনো দলকে পাশে পাচ্ছে না দেশটি। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব বহু আগেই পড়েছে ক্রিকেট মাঠে। তবে এবার নতুন করে সেই বৈরিতায় ঘি দিয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসির দ্বিচারিতা। নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে কোনো বাদ বিচার ছাড়াই বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয় টাইগারদের। এমন অনৈতিকতায় পাকিস্তানকে পাশে পেয়েছে টাইগাররা। বাংলাদেশকে আইসিসি বাদ দেয়ায় গুঞ্জন ছিল পাকিস্তানও বয়কট করবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে। ভারত ম্যাচ বয়কটের প্রভাব নানাভাবে পড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপে। পুরো আসর বয়কট না করে একটি ম্যাচ বয়কটের প্রভাবে পাকিস্তানের জন্য কতটুকু কঠিন হবে পরবর্তী রাউন্ডে যাওয়া। পাকিস্তানের ম্যাচ বয়কট করা মানে ভারত ওয়াকওভার পাবে এই ম্যাচে, অর্থাৎ টস করার সময় ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন আর পাকিস্তান অধিনায়ক উপস্থিত না থাকলে পূর্ণ 2 পয়েন্ট পাবে প্রতিপক্ষ। শুধু তাই নয়, ওয়াকওভার পাওয়ার মানে প্রতিপক্ষ পুরো ইনিংস খেলে 0 রান করেছে হিসেবে ধরে নেওয়া হবে। ফলে নেট রান রেটে বড় লাফ দিবে ভারত আর পাকিস্তান পিছিয়ে পড়বে, যার ফলে কঠিন হয়ে যাবে আসরের বাকি ম্যাচগুলো জিতেও পরের রাউন্ডে যাওয়া। এই ম্যাচ পণ্ড হলে আইসিসির প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলার লস হবে। ফলে এর প্রভাব পড়বে আইসিসির দেশগুলোর মাঝেও। একইভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। আইসিসি চাইলে আইনিভাবে পাকিস্তানের কাছে সেই ক্ষতিপূরণ দাবি করতে পারে। এমনকি পাকিস্তানের বার্ষিক রেভিনিউর 70 থেকে 80% কমিয়ে দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির গঠনতন্ত্রের আর্টিকেল 2.4 ডিতে বলা হয়েছে সংস্থাগুলোকে সরকারি হস্তক্ষেপের প্রভাব মুক্ত থাকতে হবে। এখানে সরকারের হস্তক্ষেপের কারণে শাস্তি আসবে কিনা পাকিস্তানের উপর। সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মতে সরকারের সিদ্ধান্ত পিসিবির উচিত হবে মেনে চলা, যদিও সিলেক্টিভ পার্টিসিপেশন আইসিসির আইন লঙ্ঘন হিসেবেই ধরা হবে। 1996 ও 2003 সালে অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ভ্রমণ করেনি, কিন্তু শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যু হওয়ার পরও এবার পাকিস্তান ম্যাচ বয়কট করা সম্পূর্ণ আইসিসির নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হবে। এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লড়াইটা একেবারে নিঃসঙ্গ, কারণ কোনো বোর্ডকেই পাশে পাচ্ছে না পিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে এবার ভিন্ন ভূমিকায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা বললেও নারী এশিয়া কাপ রাইজিং স্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এ দল। এমন দ্বৈত আচরণে সমালোচনার মুখে মহসিন নাকভির বোর্ড। এদিকে পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা তা নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। টি-20 বিশ্বকাপে মানুষের কৌতূহল এখন মাঠের বাইরের ইস্যু নিয়ে। যখন চুলচেরা বিশ্লেষণ করার কথা দলগুলোকে নিয়ে, তখন সবাই ব্যস্ত ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের কথা থাকলেও নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী এ দল। মজার বিষয় হলো টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের ম্যাচটি। একই দিনে নারী এশিয়া কাপ রাইজিং স্টারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। ছেলেদের ম্যাচ বয়কটের কথা শোনা গেলেও নারী এ দলের এ ম্যাচ নিয়ে নিশ্চুপ ভূমিকায় পিসিবি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সামনে রেখে নারী এ দল ঘোষণা করা হলেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত না জানালেও এই সমস্যা সমাধানে আগে থেকেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালাচ্ছে আইসিসি। কারণ টুর্নামেন্টের আর্থিক আয়ের একটি বড় অঙ্ক নির্ভর করছে এই ম্যাচের উপর। তাই পাকিস্তানের সিদ্ধান্ত থেকে সরে আসতে সব ধরনের চেষ্টা চালাবে আইসিসি। এখন প্রশ্ন একটাই, পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা? আইসিসি নিয়মেই বা কি আছে?
নির্দিষ্ট কোনো ম্যাচ না খেলা নিয়ে আইসিসির সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এতে যদি এক ম্যাচ নাও খেলা হয় তাতে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো নিয়ম নেই। যদি শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানায় তাহলে ম্যাচটি ওয়াক ওভার হিসেবে গণ্য করা হবে। এতে 2 পয়েন্ট পেয়ে জয়ী হবে ভারত। তবে এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে আইসিসি, আর সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির শাস্তির মুখেও পড়তে পারে পিসিবি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভারতের কাছে দ্বিপাক্ষিক সিরিজে পাত্তা না পেলেও নিজেদের ইতিহাসে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। আর দলটার এমন আত্মবিশ্বাসের কারণ নিজেদের অভিজ্ঞ স্পিন বিভাগ। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন কিউই লেগ স্পিনার ইশ সৌদি। 8 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরুর প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন নিজেদের অনেকটা আড়ালে রেখেই প্রস্তুতি সারছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে চলছে কিউইদের বিশ্বকাপ ক্যাম্প। যদিও এই সংস্করণে সুখস্মৃতি নেই ব্ল্যাক ক্যাপসের। সর্বোচ্চ সাফল্য 2021-এর ফাইনাল, সেমিফাইনাল খেলার অভিজ্ঞতাও 4 বার। তবে ওই যে আরাধ্যের বিশ্বকাপ, সেটাই এখনও ছুঁয়ে দেখতে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে শক্তিশালী স্পিন বোলিং ডিপার্টমেন্ট। 5 স্পিনার ইশ সৌদি আর মিচেল স্যান্টনারের বিশ্বকাপ অভিষেক ঘটেছিল এই ভারতেই 10 বছর আগে। এবারের আসরেও কিউইদের ভাগ্য নির্ধারণ করবেন এই দুজন। ভাবতেই অবাক লাগে 10 বছর পার হয়ে গেছে। এখন অনেক অভিজ্ঞ আর পরিণত হলেও কিছু ক্ষেত্রে তো নিজেকে বাচ্চাই মনে হয়। তবে অভিজ্ঞতাটা দারুণ। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা বরাবরই স্বপ্ন ছিল, এবারও তাই। টুর্নামেন্টের শুরুতে দারুণভাবে করতে চাই। তবে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়নি কিউইদের। ভারতের কাছে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ হার। যদিও ওই অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন সৌদি। ভারত নিজেদের কন্ডিশনে দুর্দান্ত। ওই সিরিজে উইকেট ফ্ল্যাট ছিল, বাউন্ডারিও ছোট। হয়তো বিশ্বকাপেও এমনটাই হবে, তাই হারলেও ওই অভিজ্ঞতা কাজে লাগবে। একইভাবে খেলতে পারলে এই টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা আছে। গ্রুপ ডিতে কিউইদের পরীক্ষা শুরু আফগানিস্তান ম্যাচ দিয়ে। দুই দলেরই মূল শক্তিটা স্পিন বিভাগে। সৌদি চান জয় দিয়ে আসর শুরু করুক তার দল নিউজিল্যান্ড। আফগানিস্তানের মতো আমাদের স্পিন ইউনিটও শক্তিশালী। অনুশীলনে সবাই আলাদা করে কাজ করছে স্পিন নিয়ে। কেবল শেষ সিরিজ নয়, বরং এই ফরম্যাটে সবার অভিজ্ঞতা কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ। এর আগে ওয়ার্ম আপ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের 4 ম্যাচের 3টাই অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের ভারতে না যাওয়া ভিন্ন পরিস্থিতি। তার মানে এই নয় অন্য খেলাগুলোতেও একই কারণে অনিশ্চয়তায় পড়বে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা। বিশ্ব র্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করেই বাংলাদেশের সব টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা ইস্যু, এরপর বিসিসিআই বিসিবি জলখোলা। ফলস্বরূপ টি-20 বিশ্বকাপের বাইরে বাংলাদেশ। এমন পরিস্থিতির মাঝেই শুটিং দলকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জিও দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে ভারতে গিয়ে অনুশীলনও শুরু করেছেন রবিউল ইসলাম। শুটিং স্পোর্টস ফেডারেশনের সূত্র মতে সেখানে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে না বাংলাদেশের। রেঞ্জে নামার আগে দিব্যি নিজেকে ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজ প্রতিনিধি। বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। খেলার সাথে তো আমরা রাজনীতিটা জড়াতে চাই না, তারপর কিছু কিছু ক্ষেত্রে তো চলে আসে পরিবেশ পরিস্থিতির জন্য। তো যে কোনো কারণেই হোক, ক্রিকেটটা হয়তো ওইটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে এবং সেটা নিয়ে হয়তো একটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো সরকারকে কিছু একটা ডিসিশন নিতে হয়েছে। তার মানে এই না যে আমাদের সব খেলাই এইসব পরিস্থিতির জন্য বন্ধ হবে। ক্রীড়া বিশ্বের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে হলে র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাথলিটরা টুর্নামেন্টের বাইরে থাকলে হারায় রেটিং পয়েন্ট, পরবর্তীতে যা প্রতিবন্ধকতার কারণ হয় পার্টিসিপেশনে। এই দিক বিবেচনা করে হলেও সব ইভেন্টেই বাংলাদেশের অংশ নেওয়া উচিত বলে মনে করেন বিওএ মহাসচিব। আমাদেরকে তো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে হবে, নাহলে তো আমরা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছনে চলে যাব। পরবর্তীতে আমরা হয়তো এখন হয়তো ভারতে হচ্ছে, পরবর্তীতে যখন অন্য কোথাও হবে
তখন সেখানে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের র্যাঙ্কিং না থাকলে আমরা সেখানে পার্টিসিপেট করতে পারবো না। তো সব কিছু বিবেচনা করেই হয়তো আমাদেরকে এটা করতে হবে। সোজা ভাষায় বলতে গেলে রাজনীতির শিকার দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গন, যার ফলে 7 বছর হতে চললেও পরবর্তী এসএ গেমস আয়োজন করা সম্ভব হচ্ছে না। সবাই যদি অলিম্পিকের মূলনীতি মেনে চলেন তাহলে এই অচলাবস্থা অনেকটাই দূর করা সম্ভব। সারা পৃথিবীতেই পলিটিক্যালি একটু ক্রাইসিস যাচ্ছে, তো এটা কেটে যাবে। তো ক্রীড়াঙ্গনে পলিটিক্সটা থাকা আমার ব্যক্তি একদম সম্পূর্ণ ব্যক্তিমত থাকাটা শোভনীয় না, এখানে না থাকাটাই আমাদের কাম্য। এই যেমন এই সারা দুনিয়ার সবাইকে একটা জায়গায় একত্রিত করার জন্যই তো একসময় অলিম্পিকের একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে সবার সাথে সবার যাই সম্পর্ক থাকুক, খেলার মাধ্যমে যাতে সবার সাথে সবার হৃদ্যতা আসে সেজন্য করা হয়েছিল। তো আমি মনে করি আমাদের ওই জিনিসটা সবাইকে মনে রেখে কাজ করলেই আর আগামী দিনগুলোতে এটা দেখতে হবে না। অনিশ্চয়তা থাকলেও শিগগিরই এসএ গেমস নিয়ে পরিকল্পনা হাতে নেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এজন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থাও করেছে বিওএ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে লিগ কাপের সেমিফাইনালে কিছুক্ষণ পর চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে জয় আত্মবিশ্বাসী গানাররা, ছাড় দিতে নারাজ ব্লুজ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল। রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:15টায়। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন লাল সবুজ এবারের আসরেও শিরোপার দৌড়ে এগিয়ে পিটার বাটলারের দল। প্রথমে ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জয়, এরপর ভারতকেও 2-0 ব্যবধানে হারিয়ে ফাইনালের পথ সহজ করে রেখেছে নারীরা। এই ম্যাচে ড্র করলেই কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে শেষ ম্যাচের টিকিট। তবে আত্মবিশ্বাস ধরে রাখতে জয় বিকল্প কিছু ভাবছে না লাল সবুজ। অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বপ্নে বোধ পিটার বাটলারের বাহিনী। চলতি বছরের বাৎসরিক পরিকল্পনা জমা দিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। সংবাদ সম্মেলন করে অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিবের কাছে এই পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্তারা। নির্ধারিত কোনো বাস্কেটবল গ্রাউন্ড না থাকায় বেশ কষ্ট করেই গত বছর নিজেদের ইভেন্টগুলো পরিচালনা করে ফেডারেশন। চলতি বছরও যেতে হবে একই পরিস্থিতির মধ্য দিয়ে। তারপরও বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা আছে তাদের। জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি 2টি স্লটে রাখা হয়েছে পুরুষ ও নারীদের 3vs3 ইভেন্ট। এছাড়াও ক্যালেন্ডারে আছে বিজয় দিবস টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে রাখা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, যশোর ও খুলনার নাম। এর বাইরে 2টি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা দিয়েছে ফেডারেশন। অনূর্ধ্ব-15 সাবা চ্যাম্পিয়নশিপ ছাড়াও আছে উইমেন চ্যাম্পিয়নশিপ। এছাড়াও আছে ন্যাশনাল রেফারিজ অপারেশন ট্রেনিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তির জন্য যারা কাজ করেন ফিফার উচিত তাদের সমর্থন করা। ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে দীর্ঘদিন ফিফার নিষেধাজ্ঞায় আছে রাশিয়া, সেটাও শিথিল করার ইঙ্গিত দিয়েছেন ফিফা বস। ফুটবলে বয়কট নিষেধাজ্ঞারও পক্ষে নন ইনফান্তিনো। গেল ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হয় ফিফা শান্তি পুরস্কার। এরপরে বিশ্বজুড়ে শুরু হয় বিতর্ক। ট্রাম্পকে নতুন এই স্বীকৃতি দিয়ে বিপদেই পড়ে যান ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ করা হয়। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ার দাবি করে ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার 4টি নিয়ম ভেঙেছেন। তবে ফিফা বসের সেসব আমলে নেয়ার সময় কই? মার্কিন প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ইনফান্তিনো। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যা কিছু করতে পারি তাই করব। আর এ কারণেই কিছু সময় ধরে আমরা ভাবছিলাম যারা কাজ করছেন তাদের পুরস্কৃত করার জন্য আমাদের কিছু করা উচিত। আমাদের শান্তির পক্ষে দাঁড়াতে হবে। আমরা ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়েছি কারণ তিনি শান্তির প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি সংঘাত নিরসনে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। আমার কাছে হত্যা বা নির্যাতন বন্ধ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে এবারের ফিফা বিশ্বকাপ।
তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নীতির প্রতিবাদে এরই মধ্যে উঠেছে বিশ্বকাপ বয়কটের ডাক। অংশগ্রহণকারী বেশ কিছু দেশের নাগরিক নিজ দেশের খেলা দেখতে যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে। তবে বয়কটের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ইনফান্তিনো বলেন, ফুটবলই পারে বিভক্ত সহিংস পৃথিবীকে এক সুতোয় বাঁধতে। আমি সবসময় নিষেধাজ্ঞা ও বয়কটের বিরুদ্ধে। এগুলো কখনোই ভালো কিছু নিয়ে আসে না, বরং নতুন করে ঘৃণা সৃষ্টি করে। আমি কখনো শুনিনি ব্যবসা, রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক বয়কট করা উচিত। তাহলে ফুটবলে কেন? আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একত্রিত করতে হবে। 2022-এ ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি রুশ তরুণদের খেলার অনুমতি দিয়েছে। রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে ফিফা সভাপতিও কিছুটা নরম সুরেই কথা বলেছেন। আমাদের অবশ্যই রাশিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি ভেবে দেখতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো সুফল আনেনি। এটা ছেলে মেয়েদের আরো হতাশা এবং ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলেমেয়েরা যদি ইউরোপের মাঠে খেলতে পারে, সেটা শান্তির পথ সুগম করবে। ফিফা কোনো বিভাজন নয়, শান্তির পক্ষেই থাকতে চায় বলেও জানান ইনফান্তিনো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানা আলোচনা চলছে প্রেডিকশন মার্কেটে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপ জয়ে সবচেয়ে এগিয়ে স্পেন, আছে ইতালি, ইংল্যান্ড, ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনা এই ট্রফি জয়ের সম্ভাবনা সমানে সমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কমাস পরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে 2026 বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যৎবাণী করা। কে জিতবে এবারের বিশ্বকাপ, তা নিয়েই চলছে নানান আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রেডিকশন মার্কেট, যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন, তাদের 2026 ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ 16%। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 15 আর তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা 13%। মজার বিষয় হচ্ছে, দুই রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান। এই তালিকা মূলত দলের পারফরমেন্স কিংবা বর্তমান ফর্মের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের ওপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে লা রোহা। ইংল্যান্ড 4 নম্বরে থাকলেও তাদের ওপর অর্থলগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার 2 নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে থ্রি লায়ন্সের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে মিরাকল। তালিকার 3 নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরমেন্সে ভর করে। 4 আর 5-এ দুই রাইভাল ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা ঘোচানোর মঞ্চ। তবে যে কোনো দলের ইনজুরি, পারফরমেন্সে ঘাটতি কিংবা কোচ বদলের উপরে এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপেরও মাস 5 বাকি থাকায় এখন থেকেই বলার কিছু নেই। সেই সাথে দলগুলো ঘোষণা করেনি নিজেদের স্কোয়াডও। সব মিলিয়ে এই তালিকাটা স্রেফই একটা অনুমানের ওপর ভর করে তৈরি করা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বড় পরিবর্তন আসছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মে। ক্রিকেটকে আধুনিক ও সহজ করার লক্ষ্যে 73টি সংশোধন এনেছে বিশ্ব ক্রিকেটের লিগ্যাল নিয়ন্ত্রক মোরাভেল ক্রিকেট ক্লাব, যা কার্যকর হবে আগামী অক্টোবর থেকে। এমসিসির আইনে অন্যতম পরিবর্তন হলো লেমিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি। এতদিন যা শুধু জুনিয়র ক্রিকেটারদের ব্যবহারের অনুমতি থাকলেও এখন বড়দের অপেশাদার ক্রিকেটও এই ব্যাট ব্যবহার করা যাবে। এছাড়া বড় পরিবর্তন আসছে সীমানার বানি হপ ক্যাচ নিয়ে। নতুন নিয়মে বাতাসে থাকা অবস্থায় একাধিকবার বল স্পর্শ করতে পারবে না ফিল্ডার। দ্বিতীয়বার স্পর্শ করলে তা বাউন্ডারি হিসেবে গণ্য হবে।
বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সম্পর্কের অবনতির জন্য অলিম্পিক গেমসের আয়োজক সত্তা হারাতে পারে ভারত। খবর আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের। 2036 অলিম্পিকের সত্ত্ব পেতে বিড করবে প্রতিবেশী দেশটি, যেখানে তাদের শক্ত প্রতিপক্ষ কাতার। তবে ক্রিকেট নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এর নেতিবাচক প্রভাব ভারতের উপর পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাইলেও তাতে রাজি হয়নি আইসিসি। ফলস্বরূপ বিশ্বকাপের বাইরে লাল সবুজ। আইসিসির এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের প্রভাবের খবর ক্রিকেট বিশ্বের সবারই জানা। সেই গণ্ডি পেরিয়ে এই খবর এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আতশ কাঁচের নিচে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইসিসি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত বডি হলেও তা পরিচালিত হয় সরাসরি ভারত সরকারের নির্দেশে। অমিত শাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে ছেলে জয় শাহকে দিয়ে একসময় পরিচালনা করিয়েছেন বিসিসিআই। ক্ষমতা বলে তিনি এখন আইসিসির শীর্ষকর্তা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হয়েও তিনি যে ভারতের স্বার্থ সবার আগে দেখেন, তা এখন আন্তর্জাতিক অঙ্গনের চর্চিত বিষয়। আইসিসির যে কোনো সিদ্ধান্তে সবসময় প্রভাব বিস্তার করে ভারত, যার সবশেষ দৃষ্টান্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে উপেক্ষা করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা। শুধু তাই নয়, 2024 টি-20 বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে সেমিফাইনাল ম্যাচ গায়ানায় আয়োজন করে আইসিসি, যা ছিল পূর্ব নির্ধারিত। ক্রিকেটে মোড়লগিরি দেখাতে পারলেও এবার তার খেসারত ভারতকে দিতে হচ্ছে অন্যভাবে। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক সত্ত্ব পেয়েছে ভারত। হোস্ট হিসেবে গেল মাসে ঘোষণা করা হয় দিল্লির নাম। সফলভাবে এই আয়োজনের আগেই ভারতের চোখ 2036 অলিম্পিক গেমসের দিকে। ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদার এই আসর নরেন্দ্র মোদীর শহর আহমেদাবাদে আয়োজন করতে চায় ভারত। তবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতকে আয়োজক সত্ত্ব দেওয়ার আগে আমলে নিয়েছে বিসিসিআইয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আইওসির। সংস্থাটির 50-এর 2 ধারায় রাজনীতি এবং ধর্মীয় বিষয়ে আছে স্পষ্ট নির্দেশনা, যে কারণে 2036 অলিম্পিকের আয়োজক হতে বিড করতে পারেনি ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক ক্রিকেট পলিটিক্সের কারণে এবার সেই শাস্তি পেতে পারে ভারত। আইওসির সূত্র বলছে, অলিম্পিকের আয়োজক সূত্র পেতে হলে ভারতকে সম্পর্ক উন্নয়ন করতে হবে বাংলাদেশের সঙ্গে। একই সঙ্গে পাকিস্তানকেও হাতে রাখতে হবে মোদী সরকারকে। কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি করে দুই দেশের সঙ্গেই সম্পর্ক তলানিতে নিয়ে গেছে ভারত, যে সুযোগ নিয়ে 2036 অলিম্পিক গেমসের আয়োজক সত্ত্ব বাগিয়ে নিতে পারে কাতার। এস এম ইকবাল, সময় সংবাদ। সিরিজের তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 12 রানে হারিয়েছে ইংল্যান্ড। পাল্লে গেলেতে শুরুতে ব্যাট করতে নেমে বেন ডাকেটের উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাকব বেথেলও ফেরেন দ্রুতই। বিপদে দলের কাণ্ডারি হতে পারেননি টম ব্যান্টন ও হ্যারি ব্রুক। 25 রান করে শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন জস বাটলার। তবে স্যাম কারেন 48 বলে 58 রানের সুবাদে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 128 রান তোলে ইংল্যান্ড। 24 রানে 5 উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। জ্যাকব বেথেল ও উইল জ্যাকসের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ 26 রান করে আসে কুশল ম্যান্ডিসের ব্যাট থেকে। এছাড়া পাথুম নিশাঙ্কা করেন 23 রান। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন বিসিবি পরিচালক। দিতে পারেননি কোনো প্রশ্নের সদুত্তর, ক্ষোভে ছাড়লেন কক্ষ। জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট জমা পড়লেও প্রকাশ করেনি বিসিবি। হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে দায়সারা রিপোর্ট, দাবি আইনজীবীর। ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। কেউ দায়ী কিংবা দায়ী না, আমরা এটাও কিন্তু জানি না। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ইনফান্তিনো। নিষিদ্ধ রাশিয়াকে ফুটবলে ফেরাতে চান ফিফা সভাপতি। বিরোধিতা ইউক্রেনের। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।